বদলের বাংলায় বরদাস্ত নয় বেআইনি ইমারত। মৌখালীতে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফেতে বুলডোজার। ক্যাফে ভাঙার জন্য জীবনতলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল আগেই, আর এবার তা বুলডোজারে ধূলিসাৎ। প্রসেনজিৎ সর্দার প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই যে ক্যাফে তো বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল, চর দখল করে তৈরি করা হয়েছিল, এই অভিযোগ তো উঠেই ছিল, আর এবার এটাকে একেবারে বুলডোজারের মাধ্যমে ধূলিসাৎ করার তৎপরতা কি চোখে পড়ছে জানা? দেখো, সেটা কিন্তু প্রশাসন সূত্রে খবর, এবং এই মুহূর্তে সেই আমরা ক্যাপের সামনে দাঁড়িয়ে আছি। যে মৌখালী যে মাতলা ব্রিজ, মাতলা যে নদী এবং সেই যে মৌখালী যে রাস্তা, সেখানে পরপর যে 3টি ব্রিজ হয়েছিল এবং সেই 3টি ব্রিজের সংলগ্ন এই যে ক্যাফে তুমি দেখতে পাচ্ছ অরণ্যের কূলে, শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা কিন্তু এটা তৈরি করেছিল। মূলত শওকত মোল্লাই করে দিয়েছিল এবং 18ই তারিখে মহকুমা শাসক, ক্যানিং মহকুমা শাসক তাদেরকে নোটিশ দেয় এবং তাদেরকে ডাকে যে নির্দিষ্ট কাগজপত্র নিয়ে তাদের আসার জন্য। এবং সেখানে কিন্তু ইমরান মোল্লা যাননি, তার লয়ার গিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি। 29শে জুন পর্যন্ত কিন্তু ভাঙার নির্দেশ দেয় এবং তারপরে দেখা গেল যে আজকের সকাল সকাল কেন্দ্র বাহিনী, জীবনতলা থানার পুলিশ তারা এসে পৌঁছেছে। আজকের এই ক্যাফে ভাঙা হবে, কিছুক্ষণ পরে বুলডোজার আসবে, পুরো ক্যাপটাই ভেঙে দেওয়া হয় বলে এমন কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারি। তোমাকে দেখাতে, আমার ক্যামেরার মধ্যে দেখাতে বলে, তুমি দেখো প্রশাসনের যে কর্তারা তারা যেমন এসেছে, পাশাপাশি কেন্দ্র বাহিনী কিন্তু এসেছে। এই যে তুমি দুটো বাস দেখতে পাচ্ছ বা ভ্যান দেখতে পাচ্ছ, তাতে করে কিন্তু কেন্দ্র বাহিনী আছে, দূরেও কেন্দ্র বাহিনী আছে, এবং যে রাস্তার দুধারে গার্ডওয়াল কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। কোনো ভাঙার সময় কোনো স্থানীয় বাসিন্দা হোক বা রাজনৈতিক দলের কোনো যারা কর্মীরা বা সমর্থকরা আছে তাদেরকে কিন্তু এখানে আসতে দেবে না। এই জায়গাটা পরিষ্কার রাখবে এবং বুলডোজার দিয়ে সমগ্র এই যে ক্যাফে সেটা কিন্তু ভেঙে দেওয়া হবে। এবং বেআইনিভাবে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল। কারণ তোমাকে বলে রাখবো, শওকত মোল্লাকে আমরাই প্রশ্ন করেছিলাম যে এই ক্যাফে তিনি কিভাবে করলেন, মাতলা নদীর চর দখল করে সেখানে বৃহৎ আকারে যে মাতলার যে মাটি, সেই মানে বালি মাটি, সেইগুলো ভরাট করে তিনি জানিয়েছিলেন যে এই ক্যাফে তৈরি করার আগে তিনি এই জায়গা কিনেছিলেন। সেটাই সব থেকে বড় প্রশ্ন। সেভাবে তখন তিনি সেই সময় সরকারের আমলে তিনি একজন বিধায়ক ছিলেন এই ক্যানিং পূর্ব বিধানসভার, আর সেখানে বেআইনি ভাবে কিভাবে তিনি এই জায়গা কিনলেন সেটাই প্রশ্ন তুলেছে বিরোধী স্থানীয়রা। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।